সবচাইতে বড় বিপদ হলো একজন মুসলমান কয় আমার সাথে ভারত আছে। আপনার বলেন তো আমার সাথে ভারত আছে এ কয়া মাত্র তার ইমান আছে? আমাকে সাথে আমেরিকা আছে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে জামিন করে যেভাবেই হোক আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবেন। এমন নবী পাওয়া খুশির খবর না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, গুনগুন করে যারা পারেন তারা বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এ হাজারবার যখন কষে তখন 6 আনা শের গোস্ত আছিল, তখন মানুষটি একা বোঝেনি আনা আনা কয় আনা, 6 আনা শের 1 কেজি গোস্ত, তখন হাজার কষে। আর এখন 1 কেজি গোস্তের দাম কত? 750। তো এখনো হাজার। তখনকার মানুষ হাজারের উপরে যে হিসাব আছে ওটা জানেই না, এই জন্য হাজার কষে। এখন বাংলাদেশের মানুষ হাজারের উপরে হিসাব জানে, তাহলে হাজার কইলে তো শুকুর কম হলো। বলেন তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল আছে, যেই কিতাবে কোনো সন্দেহ, যেই কিতাবে কোনো গোজামিল। যারা নাই কননি মুখ বন্ধ করে আছেন, মরার 7 দিন আগে ওর জবান আল্লাহ কাড়ে নিবে। মরার কয়দিন? কারণ কোরআনের পক্ষে যারা কথা বলে না এরা আসলে বোবা শয়তান। আমাদের বাংলাদেশে যারা কোরআনের পক্ষে কথা বলে না এরা কিন্তু মানুষরূপী বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তা আপনারা কি বোবা শয়তান? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। এই যে 3 বার যারা নাই করলেন, ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা নাই 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 কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন হয়তো আপনারা বলবেন হুজুর জীবন থেকে জাহান্নামকে নাই করে দিল, কিন্তু মরার পরে কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ, তোমার পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মিনহা খালাকনাকুম অফিহা নুইয়িদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে তাফসীর হবে, মনোযোগ দিয়ে শুনবেন তো? রাজি আছেন? আয়াতটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এলাকায় মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, আপনাদের অবস্থাও তাই। তার মানে বোঝা যাচ্ছে সবচাইতে বড় বিপদ হলো মরার নাম, নাকি? এই আয়াত কখন আল্লাহ পড়তে বলেছেন? আল্লাহ কিন্তু এটা ফরজ করেছেন। ফরজ আল্লাহ যখন বলতেছেন কলু, কলু বলা মানেই ফরজ। কলু বলা মানে কি? আল্লাহ বলতেছে তোমরা বলো, আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন বলতে বলেছেন? যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে। তো মানুষ মরার পরে আমরা এটা পড়ার অর্থ বুঝাই দেই যে মরাই হলো সবচাইতে বড় বিপদ। আমি আপনাদের কাছে বুঝাই দিব মরা কোনো বিপদ না, ঈমান নিয়ে বাঁচাটাই হলো বিপদ। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা বেঁচে আছেন কিন্তু ঈমান
আলোচনা শুনলেই বুঝবেন আছে না নাই। দরজা জানলা বন্ধ করে একলাই 20টা সিল মারছেন, আর সকালে বার হয়ে বলতেছেন কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই কান্তে দুই ফেরেশতা কয় শয়তান, আমরা কি ঘুম পারছি? তুই তো সমানে খালি সিল মারলি, আমরা কি তোর কান্দত ঘুম পারছি? খালি মরে কবর তাই আল্লাহ তোর বাটাম ফাটাই দিবে। তোর কথা থেকে কথা বল না। তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, জোরে কোন কি করা লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার ধরে কোন বিচার? ওই যে আমি ছোটবেলায়, খুব ছোটবেলায় একটা গান শুনছিলাম, রংবাজ, সিনেমার নাম হলো রংবাজ। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। কি বলে জাগা মতো মার হবি, কিন্তু সাউন্ড হবি না। যুবকেরা ইচ্ছা মতো কাজ কাম করতেছো, মনে করতেছো কেউ দেখতেছে না। আজকে আসো, মনোযোগ দিয়ে শোনো, বাংলাদেশে মানুষ মহা বিপদ না, ইমানের সঙ্গে বাঁচাটাই হলো সবচেয়ে বড় বিপদ। জয়গণ ঠিক কিনা? আপনি ইমান নিয়ে বাঁচতে চান, আপনাকে আজরাইল খোঁজার আগে পুলিশ খুঁজবে। ভোটের আগে আমার এলাকায় যে ধরপাকড় শুরু হলো, বুঝলেন? কেউ আর বাড়িতে নাই, আমিও ছিলাম না, কেউ বাড়িতে নাই, যাকে পায় তাকেই ধরে। আমার এলাকার এক লোক খুব বুদ্ধিমান, ও আবার মাটির গর্ত করে কবর করছে, করে গোরস্থানের মধ্যে খেড় ফেরা, তারপর চাদর দিয়ে, তারপর কম্বল দিয়ে ঘুম পাড়ে। পুলিশ যত জায়গায় খুঁজবে, গোরস্থান খুঁজবে, খোঁজে না। ওই মনে করতেছে আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই, অন্তত পুলিশ ধরা থেকে বাঁচলাম। আজরাইলকে আল্লাহ বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। তো আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলতে, কে ভাই খবর? এই জায়গার তোর কে খবর দিল রে? এই গোপন জায়গার তুই খবর কেমনে বলি? বলে ভাই আমি আজরাইল ভাই রে। লোকটা কান দিয়ে বলে, আরে পুলিশ ধরার ভয় আজরাইলে ধরবি, আমার মনেই নাই রে। বর্তমানে সবচাইতে বড় বিপদ হলো মানুষ পুলিশ ধরার চিন্তা করে, আজরাইল ধরার চিন্তা করে না। বলে কর কথা ঠিক না? পুলিশ ধরবি, আমাদের সবাইকে আজরাইল ধরবে। আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাই, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, উপর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ইমাম গাজ্জালি বলেন, এগুলা গজল হলো ভুয়া গজল, ভুয়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে কবরে যাবে, কবরে মুনকির নাকির আসার সাথে সাথে নামাজ তার পক্ষে খারাপ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, নামাজ বলবে এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস সে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেট, তো ক্যালকুলেট প্রশ্ন করিস কারা?
যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুত যে বলেছে রব্বিল আযীম, সিজদা দিয়ে বলেছে রব্বিল আলা, আবার কবরের মধ্যে একই প্রশ্ন। আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ বলে যে নামাজ না কবরে আইছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, নামাজই তার রবের উত্তর হয়ে গেছে। খালি কবরের ওয়াজ করে কানলে হবে না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে। এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী আলেমরা দেখবার পারে না, 564 মসজিদ বানায় দিছে। আমি বললাম নেতা 564 মসজিদ নয়, 5 লক্ষ মসজিদ বানালে প্রধানমন্ত্রী একটা সওয়াব হবে না যতক্ষণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নামাজের বিল পাস না করবে। কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মসজিদ বানান না, যে চেয়ার বসেন চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ বলেছেন আকামুস সালাত, নামাজ কায়েম করেন। আজকে নামাজ কায়েম করলে বাংলাদেশের যুবকের এরকম সাইজ হতো না, একমাত্র নামাজই পারে মানুষকে সাইজ করতে। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে বোঝা গেল এই রজব মাস আর মাত্র 2-1 দিন আছে। এই রজব মাস কিন্তু সাধারণ মাস না, এই মাসটা হলো নামাজ পাওয়ার মাস। কি মাস? কয় ওয়াক্ত? আচ্ছা আপনারা বলেন তো, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ না পড়ে বেনামাজি হয়ে মারা গেল, তাকে আপনারা গোরস্থান ভিন্ন করছেন না একই গোরস্থান? মরছেন বারে। ফিরে নামাজ পড়ে না, ওই জায়গা যারা পড়ে তারা ওই জায়গা এক জায়গা। 4টা মাযহাবের মধ্যে সবচাইতে একেবারে পিওর যে মাযহাব, জনগণ কম কিন্তু মাযহাবটা খুব পিওর, সেই মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। তোর নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন বেনামাজি যদি মারা যায়, সে বেনামাজের জানাজাত কেউ যদি শামিল হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্র বলল হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজা পড়লে সওয়াব হবে না পাপ হবে? কথা কন না কেন, কি হবে? তো ছাত্র বলল হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে তোমরা কি করো? রাস্তায় যদি মরে, কুত্তা পচার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পায়ে দড়ি লাগায়া তোমরা টানে নিয়ে যা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি করা যাবে না। আর পাও দড়ি লাগে কান্দর তোলা যাবে না, গোসল করান যাবে না, কাফনের কাপড় পরান যাবে না। টাইনালিয়া যায় একটা নর্দমা, গোরস্থান চলবে না, একটা নর্দমায় পুঁতে রাখো। একটা বেনামাজি যদি তোরা পুঁততে পারো আর নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি বেনামাজির নামাজি হয়ে যাবে। ধরে কথা বল না কেন? আপনি জানেন 7 বছর থেকে নামাজের তালিমের কথা বলা হয়েছে, 7 বছর। আর 10 বছর বয়স থেকে ঘাড় ধরে জোর করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আজকে আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, আড্ডা গুলি মারে। সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হয় আর মুসলমান দাবি করার পরে মসজিদে যায় না। এদেরকে দেখে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বেন। এদেরকে দেখে মানুষ মরা বিপদ না, সবচাইতে বড় বিপদ হলো যে ভারত 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? আছে না নাই? তাহলে ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে সেখানে মন্দির নির্মাণ করলো। আর ওই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলা হলো সবচাইতে বড় বিপদ। জোরে করার কথা ঠিক কিনা? আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, হিন্দুদের নাটক দেখার কারণে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 লোক বাঁচতেছে। এটা কি রহমত না বিপদ? কয়দিন ইল্লা লিল্লাহ পড়ছেন? বইয়ের পিছন দিকে তাকায় দেখবেন উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে না নাই? ওই উঁচার উপর বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবেন। বাড়ি মারা বলবেন আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করলাম। আমার অন্তর থেকে, আমার জীবন থেকে, আমার ভালোবাসা থেকে ভারতকে আমরা বয়কট করে দিলাম। ধরে ধরে কথা
এরকম ঠিক। যে ভারত মসজিদ ভাঙ্গার রাম মন্দির বানায়, এই ভারত ভারত না হোক, ও হলো মুসলমানের কলিজার দুশ্মন। জোরে কোন ঠিক। ছেলে খেলিয়ে এসে ভারতে গিয়ে খিলাই, লজেন খিলাই, কিন্ডার জয় খিলাই। তোমার ছেলে ভারতের কিন্ডার জয় খায় আর ভাত খায় না, এখন মোবাইল দেখে তারপরে খিলান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় দুশ্মন হলো আমাদের ভারত, আর ফিলিস্তিনের সবচাইতে বড় দুশ্মন হলো ইসরায়েল। আপনি জানেন ভারত স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করেছে, সহযোগিতার নামে আমাকে বাংলাদেশকে ওরা একটা অঙ্গরাজ্য বানাবার ধান্দা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়াগুলা সব ভারতের দখলে চলে গেছে, আমরা মরদগুলো এখনো বাংলাদেশের আছি, কিন্তু যুবকগুলো যাওয়া যাওয়া ভাব। এই জন্য ইন্নালিল্লাহ সামনে নিয়ে আমি তাফসির করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আবার দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে আমাদের যাওয়া লাগবে। এভাবে গেলে হবে না, সাইজ হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কি হয়ে যাওয়া লাগবে? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গানগুলো খারাপ লাগতেছে, সমস্ত গানই হচ্ছে ইন্নালিল্লাহর গান। আমার মারুফ ভাই মারা গেছে, মারুফ ভাইকে আমি এই গান শুনে অসুখ দরদর করে পানি আছে। আমি মারুফ ভাই কি বুঝলেন? ভাই রে আসলেই তাই ভাই, কতজনকে কত কি দিলাম রে, কিন্তু যাওয়ার কালে এক চামচেও সাথে যাবি না রে, এক চামচের সাথে যাবি। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল, বুদ্ধিজীবীর গোরস্থানে একজন ঘোষক মাইকে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন রাইফেল ফাঁকা জায়গা ঠাস 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 করে গুলি করা শুরু করলো। মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? তাহলে মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, ইন্নালিল্লাহর তাফসীর শুনলে আজকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। রাজি আছেন তো? আমি কিন্তু ভূমিকার মধ্যে কথাগুলো বলে আপনাকে কি করতেছে ওয়াশ। আমি বললাম ভাই 1 গ্লাস পানি দেন, আমাকে 1 গ্লাসে পানি এনে দিল, কিন্তু দেখি পানির মধ্যে ময়লা। আমি বললাম কে ভাই 1 গ্লাস পানি, পানি চাচ্ছেন দিছি হুজুর, এই গ্লাস পরিষ্কার করা লাগবে না, গিলাস আগে পরিষ্কার করা তারপরে পানি দেওয়া লাগবে। আমি পানি চাইছি বলে তুই একটা গিলাস এনে দিবি? ওয়াশ করার আগে শ্রোতাদেরকে ওয়াশ করার আগে, ওয়াশ মানে পরিষ্কার করা, বরাবর কথা ঠিক না? আগে আপনাকে পরিষ্কার করে তারপরে পানি দিব। সেই পানি হলো আল্লাহর কোরআনের রহমতের পানি। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সবাই কবে না তো আল্লাহু আকবার? সবাই কবে? আওয়ামী লীগের 50,000 লোকের একটা মিছিল চলতেছে, 50,000 লোকের মিছিল। আপনার বলেন তো ভুল করেও কেউ আল্লাহু আকবার কবে? যদি কেউ কয়, যদি কেউ বলে সাথে সাথে বলে তুই দল থেকে আমাদের দল তো আল্লাহু আকবার নাই, তুই পালু গুটে। তা আপনার কি আওয়ামী লীগ করেন নাকি? তা আল্লাহু আকবার ফেসলা করে লিল্লাহি এবার বোঝা গেল। যা করেন করেন, পারা করেন, ভিতরে কোনো দল চলবে না। মসজিদের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম 3 জন মিলে খাড়া হয়ে আছে, ইমাম নাই, ইমাম নাই। এখন আসরের সময় হয়ে গেছে, আওয়ামী লীগ খালি দরজার দিকে তাকায়, হুজুর আসতে না। তো নামাজের ওয়াক্ত হয়ে গেলে তখন বলতে কে রে ভাই আমরা 3 জন ছাড়া তো হুজুর নাই রে, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম বলতেছে তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতে পাগল হয়েছিস, মাঝে মধ্যে পড়ি রে, মাঝে মধ্যে পড়ি, কিন্তু পড়ানোর মতন ক্ষমতা আমার নেই। তো জামাত বলছে বিএনপি ভাই তুমি সামনে যাও, বলে খুব পারলে আকামত দেই ভাই, সামনে আমি কোনোদিন দাঁড়াইনি। এখন
এখন বলো তিনজনের মধ্যে কে যাবি? আওয়ামী লীগ বলছে তুই যা, তুই যা। তোকে আমি যুদ্ধ অপরাধী, তুই যুদ্ধ অপরাধী, আমি স্বাধীনতার পক্ষে, ওই স্বাধীনতার ঘোষক, এগুলা বাইরের দল। ভিতরে আমরা তিন ভাই এক কাতার, জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে কি বলা গেল? বাইরে যা করেন করেন, কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল চলবি না, একটাই দল, আমরা আল্লাহ। ঠিক? যখন যেটা বলা লাগবে জায়গা মতো মার দিবেন। ও আজ কাক কয় আজকে বুঝে পাবেন। আর যদি মুখ বন্ধ করে থাকেন তাহলে ফেস্টা আওয়াজ করেন। ফেস্টা আওয়াজ বোঝেন? তাহলে উপর দিয়ে স্লিপ কাটবি, ভিতরে ঢুকবি না। সব সমস্যার সমাধান, সবাই বলেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। ও পানি ঠান্ডা হচ্ছে, যাক মনে করার জন্য ধন্যবাদ। না ঠান্ডা হয়নি এখনো, মোটামুটি যেটা আমি চাই ওইরকম আছে। আসেন আলোচনা শুরু করি। ওয়াশ হয়ে গেছে। ওয়াশ, ওয়াশ মানে কি? পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে, এখন পানি ঢালেন, আর সমস্যা নেই। সেই পানিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? যে কোরআনে ওয়াজ শুনতেছেন, আমেরিকা এটা কলো, আমেরিকা মিয়াকে ভারত আমাকে সাথে আছে রে, যতই চেষ্টা করে ওরা কয় আমেরিকা কিন্তু আছে ভাই, এক সালাও কয় না আল্লাহ আমাকে সাথে আছে, এক সালাও কয় না। মুসলমানের সাথে ভারত আমেরিকা থাকবে কেন? মুসলমানের সাথে আল্লাহ থাকবে। কথা না, ইন্না লিল্লাহ তাফসীর হচ্ছে ভাইজান। সবচাইতে বড় বিপদ হলো একজন মুসলমান কয় আমার সাথে ভারত আছে। আপনার বলেন তো আমার সাথে ভারত আছে, এ কয়া মাত্র তার ঈমান আছে? আমাকে সাথে আমেরিকা আছে। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর। জোরে বলেন কি? চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই একটু এক বাক্যে বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কয়? এইবারে ভোটে ফেল মারার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। আর বউ কে কে গো এটা কিসের নামাজ? মমতাজ ফেল, ডেরাম ফেল, ডেরাম। ওই নাকি সিয়া সাতটা জানে। এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল, মানহানি। আমি 2007 সাল না কয় সালে একটা ওয়াজ করছিলাম, সে ওয়াজে মমতাজ পাগলি করছিলাম। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা। কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো 90% মুসলমানের দেশে এরকম গান গাওয়া খালি নাজায়েজ না কুফরি? কোরআন কয় পারা? কিন্তু মেয়া কি কয়? 90 পারা। আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আইলো মেরাজে, আর সেই নামাজ বলে পড়া লাগবি না। নবী নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে তুলেছে। জোরে কোন ঠিক কিনা? মায়েশা বলে রাসূলুল্লাহ আপনার আগে বাজের সব পাপ আল্লাহ মাফ করে দিছে, এরপরে নামাজে দাঁড়ায় লম্বা সময় আপনার পায়ের গোড়ালি কিন্তু ফুলে গেছে। রাসূল বলে আয়েশা এই নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আর এই শালী মমতাজ কয় লাগবি না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ আলিমের উস্তাদ সোনাল্লাহ খান, তিনি যখন হেফাজত ইসলামের দাবিতে পর্দাকে সমাজে ফরজ করার আইন ঘোষণা করলেন আল্লাহর কোরআন থেকে, তখন এই মমতাজ কি কইছিল?
সংসদের মধ্যে আগে কররে মুনাফিকের কাজ, ধ্যানযোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কছে, জোরে কোন কি হুজুর? সেই মমতাজ ফেল করাতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই ভিডিওর মধ্যে হচ্ছে সব কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান কান্ট্রি যারা বাংলাদেশে চাকরি করে আমার ভক্ত, ওরা কিন্তু শুনতেছে মমতাজ ফেল করার কারণে খুশি না বেজার? আরো জোরে জোরসে বলুন, মার্কা আছে কোন সে মার্কা? বলবেন মমতাজ মার্কা আছে কোন সে মার্কা? ফেল করাতে আলহামদুলিল্লাহ, ফেল করাতে আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ যে মার দিছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। মনের পর্দা যদি পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন। তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এবার মারাত্মক কথা কিন্তু আসবে, মারাত্মক। ইন্না লিল্লাহর সবচাইতে মারাত্মক তাফসীর এখন শুরু হবে। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, দাঁড়িয়ে বলতেছে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসেন বড় একা হয়ে গেছি। ডান পাশে কে বসে আছে? না না, ওমর। বাম পাশে কে? ওমর ফারুক কোনার ঘুতে মারছে, কেরে পাগলাই তুই যে কইলে আমি একা একা বসে আছি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একা কেমনে হলা? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনি বলেন তো বসে আছে কোন সাইডে? হোসেনের কাছে। ধরে কোন কোথায়? কিন্তু মনে মনে। আজকে বাংলাদেশের নির্বাচন কমিশনার বসে আছে, বসে আছে কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। এক সময় কয় 13%, এক সময় কয় 18%, এক সময় কয় 22%, ঘুমোর থেকে উঠাই কয় 40%। তার মানে কি বুঝলেন? মনে 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 একটা দলের পক্ষে আছে না নাই? আপনারা বলেন ওমর ফারুক কার পক্ষে? কথা কয় না, কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? তার মানে বোঝা গেল খালি দেহ নিয়ে বসলে হবে না, মন থাকা লাগবে। আমি ছোটবেলা, আপনি ছোটবেলা না, এই আমরা কিছুদিন আগে একটা গান পাইছিলাম, আপনার পাশের নাকি উল্লাপাড়া পাচ্ছেন? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। শুনছেন? পাগল মন মন রে মন কেন এত কথা বলে? আর বেগম মমতাজ কি কইছে? মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়? তার মানে এই গানটা কিন্তু মমতাজ দারুণ গান। মমতাজের সব গান খারাপ না, এই গানটা খুবই ভালো, আমাকে এতই ভালো লাগছে। আসলে কথা তো ঠিকই তাই। মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ মারবা কোন জায়গায়? আমাদের মনের মধ্যে যদি পছন্দ ধরা যায়, আমি বাহিরে যতই সুন্দর লুকায় প্রকাশ করি, আমি কিন্তু মানুষ ভালো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকুল হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। আপনার বন্ধু হোসেন কয় প্রশ্ন করবে? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন প্রশ্ন শুরু করলো। 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন। এ ভাই কয় প্রশ্ন? আমি প্রশ্নটা বলি। এমপি সাহেবের প্রতিনিধি এসেছে, আমি শুনছিলাম যে এমপি সাহেব আমি যখন ট্রেনে উঠবো তখন মোবাইলে কথা বলবেন, তো মোবাইলে না বলে উনি প্রতিনিধি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই।
কি নবী নেওয়াজ খান বিনু, এনার নাম উনি এসেছেন। যাই হোক, আমি কথা বলতেছি। 1 নম্বর প্রশ্ন শুরু করব না? 1 নম্বর প্রশ্ন হলো, রে আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা ওপার থেকে বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত ওমর জিব্বাত কামড় খাইছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 প্রশ্নই আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর কয় আমি চিনি। আপনারা বলেন তো ফাতেমা জানার জিনিস না চেনার জিনিস? আরে পরিমণি হচ্ছে চেনা। পরিমণি কি সব যুবক পরিমণিক দেখছে, কিন্তু আপনারা বলেন তো মৌলানা বৌদিদের বউ কি জানা না চেনা? জানা। হ্যাঁ, বউ না থাকলে 3 মেয়ের বাপ কেমনে হলেন? অবশ্যই বউ আছে, কিন্তু কেউ চিনে না। কি জন্য? আমার যারা দাওয়াত দিবার যায় ওরাও চিনে না, কারণ আর বউ পর্দার মধ্যে থাকে। আপনারা বলেন তো হোসেনের মা কি জানা না চেনা? জানা। জানা রে ভাই, ফাতেমা নামে একজন মেয়ে, সেই মেয়ের সবাই জানে। সেই মেয়েকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা জানেন না? জান্নাতের নারীদের নেত্রী হবে একজন, তার নাম কি? জোরে কোন? আচ্ছা, আপনারা মনোযোগ হেরে ফেলে দিলেন কেন? এই বাতি বরাবর তাকে দাফন করে আল্লাহকে বললেন, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় গেল? ফাতেমার কবর কে যেন রাখতে বলে, আলী রে কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয় আর জান্নাতুল বাকির মধ্যে যদি ফাতেমার কবর খোঁজো আর কবর দেখতে পাইবা না। আমি স্বামীর কাছে তার বিবির কবরকে পর্দা করে দিলাম জোহরা ডিগ্রি দিয়া। সেই মা ফাতেমারে কয় আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। অনেক সময় পর মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের কিছুই দেখুন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি কইলে আমি চিনি। তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। আপনার বলেন তো 3 জন পুরুষের মধ্যে পর পুরুষের নাম কি? হয়তো তোমারকে পর পুরুষ ঘোষণা করা হলো। জোর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে। সেই ওমর হলো পরপুরুষ। যা বলছিস আর বলিস না। মারে তুই কেমনে জানলি? হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া তুই কেমনে জানলি? হত্যা করা হলো। ওই মুসলমানের হত্যা 6 বছর বয়সে দেখার সময় ওই মুসলমানের কলমা যখন তেলাওয়াত করলো, আমি তখন চোখ বন্ধ করে তাকায় দেখি আগুনের চুলার মধ্যে মুসলমানের খাঁচা পড়লো, আর মুসলমানের ভিতরের পাখিটা ইল্লি নামক জান্নাতের বাগানে চলে গেল। 6 বছর বয়সী দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মুসলমান মরে যাওয়ার সময় যে কলমা পড়েছে, ওই কলমা গ্রহণ করে আমি ঈমান পেয়ে গেলাম। হোসেন বলতেছে, রে মেয়ে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে অনেক সুন্দর তুমি দিয়ে দিয়েছো। 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আমি যুবকদের জন্য বলতে চাইছিলাম, মুরব্বী মনে কষ্ট নিয়েন না, কারণ বিয়ার আগে এখনকার যুবকেরা 14 ফেব্রুয়ারি পালন করে। জোরে কথা ঠিক না? আপনি বুঝবেন না, কারণ 14 ফেব্রুয়ারি আমি বুঝি না। তাহলে আপনি তো আমার আগেকার মুরব্বী। 14 ফেব্রুয়ারি হলো বিয়ার আগে ভালোবাসা দিবস। আসলে 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে কণ্ঠে একটু মনোযোগ দিবেন।
মুসলমানের ভালোবাসা কোন একদিনকে লক্ষ্য করে হয় না। মুসলমানের ভালোবাসা সব সময় আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো, পোশাক কি বছরে একদিন পরেন না সারা জীবন পরেন? সারা জীবন যেমন পোশাক পরেন, ভালোবাসাও তেমন সারা জীবন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, ওটা ইহুদি খ্রিস্টানদের। ওদের মধ্যে শান্তি নাই, বিয়ে করে বউ কুটি আছে স্বামী জানে না। বছরে কয় 14ই ফেব্রুয়ারি অমুক পার্কে 2 জনের দেখা হবে, চুমাচুমি পিটাপিটি কুত্তে কুত্তি, সারা বছর আর স্বামী স্ত্রীর কাছে নাই, স্ত্রী স্বামীর কাছে নাই। আর হামাকের জ্বালা কি? মুসলমান খবরদার পালন করবে না। এই যুবকের এই কিসের 14ই ফেব্রুয়ারি? জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিয়ের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি যদি বলি বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। এটা হলো সস্তা কথা, তুমি আমার জীবন। তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর শেষমো। এরকম প্রেমের কথা আছে না নাই? একদিন তোমাকে দেখিনি গো, মনে হয় সারা জীবন দেখিনি। তোমার জন্যে তুমি আমার আসমানের চাঁদ, তুমি আমার তারা। এইগুলো বিয়ার আগে কওয়া যায়, বিয়ার পরে বউ কোনদিনকে কষেন। এ কথা কান না কেন, কোনদিন কষেন বউ তুমি আমার কলজা কষেন। বউ কাছে এসে কুনিয়ার ভিতরে, কুনিয়ার ভিতরে বউকে এত ভুতান কে গো? ইন্ডিয়ান হারবাল না খাইলে হবি না রে। ওর মাজা নেই, তোর এখন কি নেই, মাজা। পেশাব করে পানি লাও। কবরে সবচাইতে ওই ব্যক্তির আযাব হবে বেশি যে পেশাব থেকে নিজকে পবিত্র করতে পারেনি, ওর আযাব কবরে সবচাইতে বেশি হবে। খাড়া হয়ে পেশাব করো, পেশাব থাকতেই সেল লাগায়। এখনো পেশাব আসি, তোমাদের পেশাব করে ফট করে সেল লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দেয়, ওই প্যান্টটা ভিজা গেল। ওই নাপাক শরীরে তুমি থাকলে খালি মরে দেখো ভাই, হাউড়া ভাঙ্গা পিটন হবে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত নাও। সবচাইতে কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র রাখতে পারে না। যুবক রে, মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, মা তাহলে 2টার উত্তর দিলা, 3 নম্বর কি উত্তর দিবার পারবা না? এবার মেয়েটা বলে, হোসাইন আমি একটা উত্তর দিব, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো আইয়ুব নবী। জবানের নাম কি? আইয়ুব নবী। একসময় তার বাদশাহী ছিল, একসময় তার দালান কোটা বাড়ি গাড়ি সবই ছিল, চাকর নকর, এমনকি অনেকগুলো বউ ছিল। একসময় আইয়ুব নবীর সব ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন একটা দেহের রোগ হইল যে রোগে তার দেহের মধ্যে পচন ধরে গেল, দেহের দুর্গন্ধ শুরু হলো। বাদশাহী গেল, নবীগিরি গেল, সব চলে গেল, চাকর নকর বাড়ি গাড়ি সব চলে গেছে। যে কয়টা বউ ছিল আইয়ুব নবীর, সেই বউগুলো স্বামীর পছন্দ থেকে তারাও চলে গেল। লোকেরা লোকালয় সহ্য করতে পারলো না, আইয়ুব নবীকে দুর্গন্ধ হওয়ার কারণে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আইয়ুব নবীকে ছেড়ে যায়, ওই সময় একজন বিবি আইয়ুব নবীকে ত্যাগ করেনি, সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা বিয়ার পরে স্বামীর সঙ্গে যেমন ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলীর চোখটা পানি পড়ার কারণ হলো, আল্লাহ নবী বলেছেন, আলী রে একটা গোপন কথা তোর কাছে বলতে চাই। আলী বলে, হুজুর খুশির খবর না দুঃখের খবর? রাসূল বললেন, খবর খুশির, কিন্তু বুঝবার না পারলে দুঃখের খবর হবে। যদি বুঝতে পারিস আলী রে, তাহলে খবরটা তোর কাছে খুশি হবে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবু হাজর এখন সুবহানাল্লাহ। আলী বলে, হুজুর
বুঝবার না পারলে কষ্ট হবে, বুঝতে পারলে খুশি খবর কি। রাসূল বলে, আলী রে, আমি চোখের পানি বন্ধ করতে পারি না, তুই কি করতে পারবি? বলে, হুজুর, যে খবর শুনে চোখের পানি বন্ধ হয় না সেই খবর না দিলে কি চলবে না? রাসূল বলে, আলী রে, তুই জ্ঞানের মহাসাগর হবি, বিদ্যাসাগর হবি, এ খবর তোকে জানতেই হবে। বলে, হুজুর কি খবর? আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার কলিজার টুকরা হোসাইন, তোর কলিজার টুকরো সন্তান একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। এই লড়াই করার কারণে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হবে, তার দেহকে টুকরা টুকরা করে ফেলবে, মাথা চলে যাবে দামেস্কে। কিন্তু হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া তার জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। আলী রে, তুই শুধু জান্নাতি যুবকদের সর্দারের বাবা না, তুই হইবি একজন শহীদের বাবা। হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়ার কারণ হলো, মা, তুমি হোসেনের সঙ্গে যদি থাকতে চাও তাহলে শহীদে কারবালার পথ তোমাকে অতিক্রম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন ওই মেয়েটা হোসেনের সঙ্গে ছিল, মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে বলেন নাম কি? শাহের বানু। দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, এমন সময় শাহের বানু স্বামীর কাছে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সঙ্গে ছিলাম। আমার কলিজার টুকরা আলী আসগরকে আপনি যখন পানি পান করাতে নিয়ে গেলেন, ওদের তীর লাইগা আলী আসগর দুনিয়া থেকে চলে গেল, তখন আপনি বলেছিলেন তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু সন্তানের মহব্বতে আপনাকে ছাড়ি নাই, কিন্তু আপনার দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, আমি এখন কি করব স্বামী? আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলাম, আপনার দেহ চেয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন, হাজার হাজার হুলগিলমান আপনাকে পাওয়ার জন্য পাগলি হয়ে যাবে। সেই দিন এই দুঃখী মেয়েটারে, বউটারে আপনি ভুলবেন না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, আমাদের দেহ কিন্তু কবরে যাবে, ভেতরে পাখির কিন্তু কবর হবে না। হবে? কোনো কবর নাই, পাখির মরণই নাই, খালি জায়গা পাল্টান। কি কোন বনেরই পাখি তুমি? মনে ভুলে গেছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। নামাজ নিয়ে যদি কবরে যাওয়ার পারেন, 1 নম্বর প্রশ্নের উত্তর নামাজই দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন উত্তর যখন বলবে আমার দিন উকা, তোমার দিন কি? যারা কোরআনে ওয়াজ শুনলেন, এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবেন, তারা 2 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, আল্লাহর কোরআন তাদের পক্ষে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যখন করবে আমার নাবিউকা, তোমার নবীকে, তখন আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনি নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করেন, আপনার পক্ষে নবী উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নামাজ, 2 নম্বর কোরআন বিজয়ের আন্দোলন, 3 নম্বর নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। দান, এটা সব দান বলা লাগে না। আপনার কি মনে করতেছেন যে আমি যদি বলি 500 টাকা কোরআনের জন্য দিছে, এটা বলার পরে আল্লাহ কবুল করবে না দেওয়া মাত্রই করবে? অনেক বক্তারা তো বলে। আচ্ছা ঠিক আছে, কোরআনের জন্য দিয়ে দেন, বাপ মা যাদের কবরে গেছে। মসজিদের মধ্যে চেয়ার দিয়ে নামাজ পড়া জায়েজ আছে কিনা? মসজিদের মধ্যে চেয়ার, আসলে আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে কিন্তু মানুষ বুড়া হচ্ছিল, মানুষ অ্যাক্সিডেন্ট করতেছিল, মানুষের মাজা মোজা ভাঙ্গাও যাচ্ছিল, কিন্তু চেয়ার ছিল না 20 বছর আগে। কিন্তু এখন এই চেয়ারটা আপনারই হয়েছে আর কি। তো চেয়ার আসলে কি? চেয়ার জিনিসটা কি? এই যে আজকে দিন এখানে দোয়া চলো, উনি কিন্তু চেয়ার হবে, কি হবেন? উপজেলার কথা খানা চেয়ারম্যান হবেন। হ্যাঁ, চেয়ারম্যান। বুঝতেছেন? চেয়ারে যিনি বসে তিনি হলেন কি? চেয়ারম্যান। আর মসজিদের মধ্যে যখন কেউ ঢোকে তখন চেয়ারম্যান থাকে না,
আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, একটা ডাইরেক্ট অর্ডার। কুম মানে দাঁড়াও, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। কানিতিন মানে কি? আনুগত্যশীল হয়ে দাঁড়াও। নামাজের ভিতরে এবং বাইরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন ঠিক? এখন আপনি বলেন যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসলো, সেই লোকটা আসার পরে সিয়ারত বসা মানে কি? আল্লাহর সঙ্গে একের কঠিন গাদ্দার। গাদ্দার তুমি যদি শান করে তোমার খাতমিত করে নিয়ে আসা হতো, আচ্ছা সিয়ারত বসে তুলো, তাহলে বোঝা যাচ্ছে। তুমি হেঁটে হেঁটে বাজার করো, হেঁটে হেঁটে তুমি মসজিদে আসো, আচ্ছা সিয়ারত বসো কেন? যদি তোমার এই শোনেন হাঁটুর মধ্যে ডিস্টার্ব হয়, হাঁটুর মধ্যে ডিস্টার্ব, তাহলে তুমি দাঁড়াও। দাঁড়াও, দাঁড়ায় থেকে ইশারার দ্বারা নামাজ পড়ো। দাঁড়াও, দাঁড়াবার পারো তো? হেঁটে হেঁটে যখন আসছে তুমি দাঁড়াবার পারো না? কারণ দাঁড়ানোর কথা এখানে কোরআনে আছে না? নাই, কোরআনে আছে কুম, দাঁড়াও। আচ্ছা যদি দাঁড়াবার না পারেন তাহলে আপনি বসেন। আপনার পাও যদি সোজা বেঁকা না হয় তাহলে আল্লাহ রাসূল বলছে কেবলামুখী পাও দিয়ে হলেও তুমি নামাজের নিয়ত করো। নিয়ত করার মতন যদি তোমার পাওয়ার না থাকে তুমি ইশারা করো, ইশারাতে নামাজ পড়ো। কিন্তু এই সিয়ারত বসালিয়া বাংলাদেশের সমস্ত আলেম একমত হবি না, যেরকম হবি। একটা আলেম আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সে আলেম বললো হবি। এখন এরা ফতুয়া দেয় কি জানেন? এই সিয়ার আলারা ফতুয়া কি দেয় জানেন? হুজুর আপনি কি মক্কাত গেছিলেন? আপনি কি মদিনাত গেছিলেন? ওটি হাজার হাজার লোক সিয়ারত বসে নামাজ পড়ে। হুজুর মক্কা মদিনা তোর ফতুয়া লাই পাগলা, ফতুয়া হলো কোরআন হাদিস। জোরে খান কথা ঠিক করে। মক্কা মদিনা এখন হালাল মদ বার আছে জানেন? মদের নাম হালাল। মক্কা মদিনা যখন হালাল সিনেমা বার আছে জানেন? এখন বিড়ির নাম যদি ইসলাম থই যায়, এ কথা কান না কেন? ইসলামী বিড়ি কি? মক্কা মদিনা কোনো দলিল হলো? মক্কা মদিনার যে রাজনীতি চলতেছে সে রাজনীতি তো কোরআনে সম্পূর্ণ হারাম। রাজার বেটা রাজা ইসলামকে সমর্থন করে না। ধরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম ধরা যাবে না, কোরআন হাদিসের ইসলাম ধরতে হবে। আপনারা সিয়ারত যদি নামাজ পড়বারই চান একান্ত আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা খালি ওয়াজিব না, কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল ততক্ষণ কেবলামুখী হয়নি জানেন? কাতার সোজা হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবা, এইভাবে কাতার সোজা করতে হবে। যদি চেয়ারে আপনি নামাজ পড়েন যে হুজুর জামাতে না পড়লে আমার মন খুবই কষ্ট পায়, তাহলে মসজিদের বারান্দার থাকবেন, ওই ভিতরে জামাতের সাথে আপনি ইক্তেদা করবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু জামাতের মধ্যে আমরা চেয়ার যেন চান্স না পাই, যদি কোনো চেয়ার কাতারের মধ্যে থাকে আপনার 3 জন ধরবে। কয়জন? ধরেছেন কয়জন? 3 জন ধরে আর চেয়ার অক্সহ চেয়ার সহ বারান্দার থুয়ে আসবেন। একদিন থুয়ে আলে ওই আর কোনোদিন ভিতরে চেয়ার বসবেন না। ধরে কোনো কথা দেখছেন? তাহলে এই কামটা আপনারা করবেন ইনশাআল্লাহ। চেয়ার সরায় দেবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাব কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ এই ঘাটিনগর স্থানে যত মুর্দা শুয়ে আছে
আজকের মাহফিল ওসিলা করে সকল কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা দাদি কবরে যাওয়ার কারণে দুনিয়াতে যারা জীবিত আজকে গোরস্থানে অনেক দান করেছে, এ দানের বিনিময়ে কবরবাসীদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, একটাবার চোখ বন্ধ করে দেখেন, গোটা পৃথিবীতে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারে সব চাইতে আপনজন যাদের কবরে, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হয়েছি মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই ঘাজিনা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে, কমিশনার সহ আল্লাহ সকলকে জান্নাতি কবুল করে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ আজকের মাহফিলের মুরব্বী হাজী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর, যুবক, কচি কাঁচা হাত তুলে যারা আমিন আমিন করতেছে, দুই কানার যারা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। মরে যাব, আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।